গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজকে হবে পেঁপে আলু আর পটল দিয়ে মাগুর মাছের ঝোল। মাগুর মাছ বাজার থেকে একদম কেটে নিয়ে এসেছে, আবার মাগুর মাছটা একটু অল্প ডিমও হয়েছে। প্রথমে এই পটল আর আলুগুলোকে এই মানে পেঁপে আর আলুগুলোকে প্রথমে ভেজে নেব। কড়াইয়ে সাদা তেল দেওয়া হয়েছে। এই তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভাজবো, তারপর পেঁপেগুলোকে ভাজবো। আর এটা পুরো একদম মাংসের মতো রান্না হবে। এরকম মানে মাগুর মাছের ঝোল করলে আর মাংসও খেতে লাগবে না, মানে এই ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো আর ক্যাপসিকাম। আর মশলা আমাদের আদা, জিরে, লঙ্কা, এটা যে মশলা পেস্ট করা থাকে সেই মশলা দিয়েই করা হবে। আচ্ছা, এই পেঁপে আর আলুগুলোকে প্রথমে ভেজে তুলে রাখা হলো, তারপর পটলগুলোকে ভাজছি। এবং পুরোটা এই ভাজাগুলো আমি একটু সাদা তেলেই করতে চাইছি। সবগুলোই প্রায় ভাজা হচ্ছে, মানে আর অল্প কিছু আছে। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এবার হচ্ছে এই মাগুর মাছটা ভাজছি। মাগুর মাছ কিন্তু খুব ফোটে, সেই জন্য মাগুর মাছের গায়ে যে কালো রঙের যে স্কিনটা থাকে সেটাকে একটুখানি ঘষে তুলে দিতে হয়, তাহলে আর ফোটে না। আর এদিকে ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এই ভাজার তেলেতেই আমি পেঁয়াজগুলোকে প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর মানে রসুনটাকে থেঁতো করে তার মধ্যে দিয়ে দেব। তাহলে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে। আর এইভাবে রসুন দিলে কিন্তু রসুনের একটা যে গন্ধ সেটা কিন্তু খুব একটা ছাড়ে না, নাহলে তরকারি খুলে যে ভ্যাপসানি রসুনের গন্ধ সেটা কিন্তু লাগে। তারপর ক্যাপসিকামগুলোকে দিচ্ছি। ক্যাপসিকামগুলো একটু ভাজা হয়ে যাবে, তারপর মানে কড়াইতে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটুখানি কষিয়ে মানে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দেব আমরা মশলাগুলো। একে একে মশলা দেব। আর এই রান্নাটা সত্যিই খুব ভালো হয়। গরমের শেষের দিকে এরকমই মাগুর মাছ পাওয়া যায়, এই জন্য মাগুর মাছের ঝোল ভালোই লাগে। আর এটা হচ্ছে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তারপরে দেবো ওই আদা, জিরে, লঙ্কা আর ধনের পেস্ট করা যে আছে সেটাই দিয়ে দেবো। ওই 2 চামচ মতো দেবো, বেশি মানে অনেক মশলা দেব না, কিন্তু এতেই হয়ে যাবে। এই 2 চামচ মশলাই দেব। দিয়ে এবার মশলা দিয়ে এগুলোকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষালে যে তেলটা ছাড়বে। এরপর এতে কষানো খানিকটা হয়ে গেলে যে ভাজা পটল এগুলো আছে, মানে পটল, আলু, পেঁপে, সেগুলো এবার ওর মধ্যে দিয়ে দেব। এই দিলে তারপর কষিয়ে নেওয়ার পর তারপর তাতে জল দেব। এই যে খানিকটা কষানো হচ্ছে, অনেকক্ষণ ধরে কষাতে হয়। কষানোর পর এই যে এবার ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে আবার খানিকক্ষণ ধরে কষাতে হবে। যত কষানো হয় তরকারি ততই তরকারির স্বাদ বাড়ে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে রান্নার মানে আসল মজা। যত ভালো কষানো হয় তরকারি খেতে সত্যিই ভালো হয়, তাহলে মানে টেস্ট হয়। এই যে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর সেটা কষানো হয়ে যাবে, তারপর দেবো ওর মধ্যে জল। জলের পর এখনও কিন্তু আমি একটু নুন দেওয়া হয়নি। ঝোলটা বুঝে তারপরে সেটাতে নুনটা দেবো। এই যে একদম পুরো কষানো হয়ে গেছে। দেখেছো কী সুন্দর দেখতে লাগছে। কষানোটাই কী সুন্দর হয়েছে, মানে এই তরকারিটাই মনে হচ্ছে খেতে ভালো লাগবে। এবার অল্প অল্প করে জল দিয়ে দেওয়া হবে। জল দিয়ে ঝোলটা ফুটবে, তারপরে সিদ্ধ হবে, তারপর দেবো আমরা সেই মাছগুলো। এরপর দেবো এর মধ্যে হচ্ছে নুনটা দেবো। আমরা খাবার জন্য সাধারণত পিঙ্ক নুনটাই ব্যবহার করে থাকি। পিঙ্ক নুন বা সাদা নুনও ব্যবহার করি। আজকে আমার কর্তামশাই সাদা নুনই দিচ্ছে। ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা পিঙ্ক নুনটাই খাই। আচ্ছা, এরপর এই যে আমরা দেখলাম ঝোল মানে সিদ্ধ হয়ে গেছে, মানে পটল, আলু, পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো কী সুন্দর দেখতে লাগছে। এতে এখনই দেখতে কত সুন্দর হয়ে গেছে। একদম রান্না পুরো কমপ্লিট। কীরকম দেখতে হয়েছে বলো। চলো, খাবার একদম রেডি, আর ভাতের সঙ্গে খেয়ে নিই।